হাই, আমি মেকআপ আর্টিস্ট পিঙ্কিস মেকওভারে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি আবারও নিয়ে চলে এসেছি একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও। সব প্রোডাক্ট হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে কিছু কিছু প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদিন ছিল খুব গরম, তো গরম থাকার কারণে আমি একটা লং লাস্টিং মেকআপই সাজেস্ট করেছিলাম ব্রাইডকে। তো ব্রাইডের মত অনুযায়ী সেভাবেই আমি তাকে মেকআপ করিয়েছি। ব্রাইডের আই মেকআপটা চেয়েছিল লাল ও ইয়েলোর মধ্যে কম্বিনেশন করে, তো সেইভাবেই আমি আই মেকআপটা করেছি। স্টেপ বাই স্টেপ পুরো আই মেকআপের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। দিদি চেয়েছিল যে আই মেকআপটা যেন হালকা একটু গ্লিটারি হয়, তো আমি সেভাবে গ্লিটারও হালকা ইউজ করেছি। দেখবে আই মেকআপটা কতটা সুন্দর লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আই মেকআপটা কেমন হয়েছে। ফার্স্টে আমি একটা ইয়েলো কালার দিয়ে ইনার কর্নারটা ভালো করে স্মাচ করে নিয়েছি এবং নেক্সট আমি রেড এবং অরেঞ্জ কালার দিয়ে আউটার কর্নারটা থেকে ব্লেন্ড করতে করতে ইনার কর্নারের দিকে নিয়ে এসেছি। আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে কোনো কালার না নিয়ে আমি দুটো হার্টস লাইন যাতে না বোঝা যায় ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। দেন ইনার কর্নারের দিকে গোল্ডেন কালারের সিমার ইউজ করেছি। দেন লোয়ার ল্যাশে ব্রাউন কালার দিয়ে ভালো করে স্মাচ করে দিয়েছি। মুখে এত সাদা সাদা পাউডার দেখে নিশ্চয়ই ভাবছো এত পাউডার কেন দিয়েছি। দিদির বেসটা রেডি করার পরই দিদিকে বলা হলো যে এখনো একটা রিচুয়াল বাকি আছে এটা করতে যাওয়ার জন্য, তো তার কারণেই আমি একটু বেশি করে পাউডার অ্যাপ্লাই করেছি যাতে বেসটা কোনোভাবেই নষ্ট না হয়ে যায়, কারণ সেদিনকে প্রচণ্ড গরম ছিল। আই মেকআপটা কমপ্লিট করার পর ফেস থেকে সমস্ত পাউডারগুলো ক্লিন করে নিয়েছি। ফাইনাল লুকটা কেমন হয়েছে কেউ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যারা তার স্পেশাল দিনে আমাকে বুকিং করতে চাও তারা ঝটপট বুকিং করে দাও স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আমাকে ইনবক্স করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।